এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বড় মার কাছে পুজো দিতে যাব, কিন্তু কোনো না কোনো কারণে পুজো দিতে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি ভোরবেলা 4টের সময় উঠে ঠিক করলাম যে না, আজকে পুজো দিতে যাবই। তো বলে বেরিয়ে পড়লাম মায়ের সাথে। তো মা পুজো দিতে পারবে না, তার কারণ আমার ঠাকুমা মারা গেছে, 1 বছর মায়ের বাড়িতে অসুখ রয়েছে। তো আমি পুজো দেবো, তাই মাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেলাম। নৈহাটি যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে। তো তোমরা যদি হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে প্রথমে ডাইরেক্ট ব্যান্ডেল লোকালে বা বর্ধমান লোকালে, মেন বর্ধমান লোকালে, বা তোমরা যদি ধরো কাটোয়া লোকাল, তো সেগুলোতে উঠে পড়ে ব্যান্ডেলে নেমে পড়বে, এবং ব্যান্ডেল থেকে ডাইরেক্ট ব্যান্ডেল নৈহাটি লোকাল যায়। তো সেই ট্রেনে উঠে পড়লে তোমরা একদম পৌঁছে যাবে নৈহাটি। তো নৈহাটির একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সেই রাস্তার সোজা দিয়ে চলে গেলেই তোমরা একদম কিছুটা হেঁটে বড় মায়ের মন্দির পেয়ে যাবে। অথবা যদি তোমরা ভাবো যে তোমরা ইয়েতে করে আসবে, ধরো লঞ্চ পার করে আসবে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। যদি তোমরা হাওড়া থেকে আসো, অবশ্যই হাওড়া থেকে চলে আসবে চুঁচুড়া ঘাটে এসে একদম চুঁচুড়া থেকে একটা ফেরি ধরে নেবে, একদম ওই পাড়েই একদম নৈহাটি। তো এইভাবেও তোমরা আসতে পারো। আর যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে অবশ্যই শিয়ালদা থেকে রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকাল ধরলে পরে, অথবা নৈহাটি লোকাল ধরলেও তোমরা একদম ডাইরেক্ট নৈহাটি পৌঁছে যাবে। তো আমরা যেহেতু হাওড়া থেকে এসেছিলাম, তো আমরা কি করেছিলাম, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরেছিলাম। তো ব্যান্ডেলে পৌঁছে তারপরে এই দেখো আমরা নৈহাটি লোকালও পেয়ে গেছি, একদম দাঁড়াতেই হয়নি বেশিক্ষণ। তো ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে নিয়েছিলাম। আর ভোরবেলা গিয়েছিলাম, কারণ ওখানে প্রচণ্ড লাইন পড়ে, আর রবিবার দিন গিয়েছিলাম সেহেতু আরও ভিড় থাকার সম্ভাবনা ছিল। এমনিতে তো প্রতিদিন পুজো হয়, একদম সকালবেলা 5:30 থেকে পুজো স্টার্ট হয়ে যায়। পুজোর টাইমিং 5:30 থেকে, আগে হয়তো 9টা থেকে ছিল, কিন্তু এখন 5:30টার সময় হয়ে যায়, পুজো স্টার্ট হয়ে যায়। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর তারপরে আমরা নৈহাটি নেমে পড়েছিলাম। আর এই দেখো, এই 1 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়িটা দিয়ে নেমে যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা ধরে সোজা একদম চলে গেলেই কিছুটা হাঁটলেই বড় মায়ের মন্দির, একদম হাঁটাপথে একটুখানি। টোটোও লাগবে না তোমাদের, রিক্সাও লাগবে না। আর ওই ভোরবেলাতে চারিদিকে মানে ডালার দোকান বসে পড়েছে, আরও একটু বেলা হলে আরও দোকান বসবে, কিন্তু আপাতত কয়েকটা দোকান বসেছে। তো সেখান থেকে আমি একটু ফুল, মিষ্টি আর মালা কিনে নিয়েছিলাম, আর ধূপকাঠি, মোমবাতি সবই ওনারা দিয়ে দিয়েছিলো। বিভিন্ন রকমের ডালার প্রাইস ছিল, কোনোটা 50 টাকা অথবা 51 টাকা, বা কোনোটা 101 টাকা, এরকম প্রচুর রকমের ডালা ছিল। তো আমি সেই মতন আমার সুবিধা মতন নিয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড কুয়াশা ছিল, কারণ সকালবেলা ছিল তো। আর দেখো সবাই ডালা নিয়ে বসে পড়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন ডালা নিয়ে নিতে পারবে। আবার সাইডে শাড়ি টাড়িও কিনতে পারবে, তোমাদের যেরকমভাবে পুজো দেওয়ার ইচ্ছা তোমরা সেভাবেই দিতে পারবে। আর প্রচণ্ড সুষ্ঠুভাবে পুজো হয় এখানে। আমি আরও 5টা মন্দির ঘুরেছি, অনেক জায়গাতেই পুজো দিয়েছি, কিন্তু এত সুন্দর শান্তি শৃঙ্খলা আমি কোনো মন্দিরে দেখিনি। বিশেষত এনাদের মানে এত সুন্দর প্রসেসে পুজো দেওয়ার, মানে সবাই বড় মাকে দর্শন করতে পারে, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। মানে তাড়াহুড়ো, তোমাদের যতক্ষণ ইচ্ছা তোমরা মন্দিরে দাঁড়িয়ে মাকে শান্তি ভরে দেখতে পারবে, কোনো প্রবলেম নেই। তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম বড় মায়ের মন্দিরের কাছে, একটুখানি পর তোমাদেরকে বললামই। আর এই দেখো লেখা রয়েছে বিখ্যাত সেই লাইন, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা সবার ডাকে সাড়া দেয়। তোমরাও যেতে পারো সেখানে, তোমাদের ইচ্ছে মতন ডালা নিয়ে পুজো দিতে পারো। তো আমি ফার্স্টে একটা ডালা নিয়েছিলাম, সেখানে একটা মালা দিয়েছিলো, মালাটা আমার মনে হচ্ছিলো সাফিসিয়েন্ট নয়, আর একটু মালা দিলে ভালো লাগবে। তো আমি আরেকটা মালা নিয়ে নিয়েছিলাম। আর দেখো সকালবেলাতেই, তখন আমি কটা বাজে, 6:30 থেকে 7টা বাজে। তো আমি পৌঁছে গিয়েছিলাম এত ভোরেই। তাও এত ভোরেই দেখো এতটা লাইন, কিন্তু আরেকটু বেলা হয়ে গেলে আরও লাইন বেড়ে যাবে। পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে প্রচণ্ড বেশি ভিড় হয়। আর শনি মঙ্গলবার তো অবশ্যই, প্রতিদিন যেহেতু পুজো হয় ভিড়ের ঠলটাও অনেক থাকে, প্রচুর ভিড়। আর এই দেখো লাইন ছাড়তেই আমরা একদম সোজা বড় মায়ের মন্দিরে ঢুকে পড়েছিলাম। তো বাইরে থেকে ভিডিও করা অ্যালাউ ছিল, অনেক জায়গাতে লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ নয়, বাট তাও ওনারা কিছু বলেনি, ভিডিও করতে দিয়েছিলেন। এরকম সুন্দর রেলিং করা রয়েছে ভিতরে, আর এখানে একটা নির্দিষ্ট লাইন রয়েছে, মানে একটা দড়ি দেওয়া রয়েছে, দড়ির এই পার অবধি তোমরা ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, কোনো অসুবিধা নেই। যখনই তোমরা মানে ওই লাইনের ওই পারটাতে চলে যাবে, সেখানে গিয়ে তোমাদের নাম গোত্র ডালা দিয়ে পুজো দিতে হবে, আর সেখানে কোনো ভিডিও অ্যালাউ নয়।
তো আমি বড় মাকে শান্তি করে দর্শন করে পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। তখন কটা বাজে, 8:30টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর স্টেশনে চলে এসেছিলাম, নৈহাটি স্টেশনে। এসে মা বললো একটু চা খাই, তো চা বিস্কুট খেয়ে তারপর ব্যান্ডেল নৈহাটি ট্রেন ধরবো। তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ ট্রেন তখন আই থিঙ্ক একটু দেরিতে ছিল, 8:33-এর ট্রেন ছিল, তো ট্রেনটা একটু লেটও ছিল। তো মা আগে কোনো দিন নৈহাটি আসেনি বড় মায়ের কাছে পুজো দিতে, তো ফার্স্ট টাইম এসেছে, মাকে নিয়ে আমি এসেছি। তো মায়ের তো প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু মা পুজো দিতে পারিনি বলে মায়ের একটু কষ্ট হচ্ছিলো, কারণ তোমাদেরকে আগেই আমি ভিডিওতে বললাম আমাদের 1 বছরের অশৌচ রয়েছে এই বাড়িতে, বাবার বাড়িতে, কারণ আমার ঠাকুমা মারা গেছে, আরেকটা জেঠুও মারা গেছে, তো দুটো অশৌচ একসাথে রয়েছে 1 বছরের, ওই জন্য মা পুজো দিতে পারেনি। তো মা বললো যে ঠিক আছে, নেক্সট টাইম যখন আবার আসবি আমাকে নিয়ে আসবে, আমি একটু পুজো দিয়ে যাবো 1 বছরের অশৌচ কেটে গেলে। তো তারপর আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছিলাম, এসে দাঁড়িয়ে একটুখানি ট্রেনের অপেক্ষা করছিলাম, কারণ ট্রেনটা একটু লেট ছিল, তখন আই থিঙ্ক 8:30 কি 8:40 মতন বেজে গেছে। তো এত কুয়াশা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, তখনও এত কুয়াশা। তো ফাইনালি ট্রেন অ্যানাউন্স করার পর আমি আর মা নেমে চলে গেলাম হেঁটে হেঁটে ট্রেন ধরতে। তো তারপর ট্রেনেও উঠে পড়লাম। তো ট্রেনে উঠে তারপর বাড়ি চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।